তাদেরকে আমি বলবো যে আওয়ামী লীগের টোনের সাথে নাহিদ সাহেবদের টোন এক হয়ে যাচ্ছে। এখানে রাজনৈতিক টোন এক এক সাথে এক এক সময় মিলে যেতে পারে। এটা শত্রুর সাথেও মিলতে পারে, বন্ধুর সাথেও মিলতে পারে, আবার নাও মিলতে পারে। তো এইটা বলে আপনার মানে এখানে সরলীকরণ করার কোনো সুযোগ নেই। আপনি কোথায় টোনটা একসাথে মিললো যদি আমি প্রশ্ন করি? মির্জা ফখরুল কি বলেছেন যে নিরপেক্ষ সরকার দরকার, দাবি করেছেন? উনি বলেছেন যদি উপদেষ্টাদের কেউ বা ছাত্রদের কেউ রাজনৈতিক দল গঠন করে সেই ক্ষেত্রে সরকার নিরপেক্ষতা হারাবে এবং নিরপেক্ষ নির্বাচনের সময়, নির্বাচনকালীনের সময় একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, বিবিসি সাংবাদিক, তা আপনি কি এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করছেন? উনি বলছেন একেবারেই না। আর উপদেষ্টা সাহেব কি বললেন যে ওই যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আরাফাত সাহেব যে বক্তব্যটা দিলেন সেটা বলছেন, তারা বলেছেন যে এই সরকার অবৈধ এবং অনির্বাচিত সরকার, সেখানে একটি নিরপেক্ষ সরকার এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটার সাথে ওই বক্তব্যের কোথায় মিল থাকলো? বরঞ্চ এখন কেউ যদি প্রশ্ন করে, আমি একটু বলি, আমি বিনয়ের সাথে বলি এবং উপদেষ্টা মহোদয়ের প্রতি সম্মান রেখে আমি বলছি যে নাহিদ সাহেব বলেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১/১১ ইঙ্গিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ২০২৩ সালের ৭ মে তিনি বলেছেন বিএনপি ১/১১ মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। এই টোন যে এক, তাদেরকে আমি বলবো যে আওয়ামী লীগের টোনের সাথে নাহিদ সাহেবদের টোন এক হয়ে যাচ্ছে। এটা কখনোই আমি বলতে পারি না, বলবও না। এটা বিবেচনা প্রসূত বক্তব্য বা কথা হবে না। তো সেই কারণেই আমরা বলবো যে রাজনৈতিক এই বক্তব্য টোন এটা তো এক হতেই পারে বিভিন্ন কারণে।